লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। লগ্ন প্রশ্ন হয়ে গেল, আমার মেয়েটা কে ওকে বিয়ে করবে? হ্যাঁ, কে বিয়ে করবে? দোয়েলের বিয়ে নিয়ে আপনি ভাববেন না মেসোমশাই। আমার ভাই জয়রাজের সঙ্গে দোয়েলের বিয়ে দেবো এক্ষুনি, এই মণ্ডপেই। তুমি কি বলছো বাবা? কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? না এ হতে পারে না। সুমিত্রা কি বলছে? কি বলছে ও? কি বলছে? এ কি করে সম্ভব বলো তো? এর আগে একবার তোমার ভাইয়ের জন্য আমাদের যথেষ্ট অপদস্থ হতে হয়েছে, যথেষ্ট। আজকে তো দেয়ালেই পিঠটা ঠেকে গেল বলো। আর পারছি না, জানো তো। তুমি আমার মেয়েকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তার জন্য আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার এই অনুরোধটা রাখতে পারবো না। তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না বাবা। না না মাসিমা, আমার ভাই জয় আর দোয়েল এরা একে অপরকে খুব ভালোবাসে। আর এই কথাটা আজকে জানার পর থেকেই আমি আমার অসুস্থ ভাইটাকে হসপিটাল থেকে তুলে নিয়ে এসে সেলাইনের বোতল সমেত তুলে নিয়ে এসেছি শুধুমাত্র দোয়েলের সঙ্গে ওর বিয়েটা দেবো বলে। আমার ভাই হয়তো হসপিটালে থাকলে সুস্থ হয়ে যেত, কিন্তু সারাটা জীবন মনে মনে মরে থাকতো, জানেন। মেসোমশাই, আমি 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 আপনার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোড়ো করছি, একটু প্লিজ মাসিমাকে বোঝান, প্লিজ বোঝান। তোমার এই বোনের গোষ্ঠী কি আমাদের ঘর থেকে নামবে না? একবার তো বৌদি ভাইকে বাড়ি নিয়ে চলে গেছিল, আর আজ যদি এই ঘটনাটা ঘটে, তুমি বুঝতে পারছো দাদা ভাইয়ের তো আবার ডিভোর্স হয়ে যাবে। সে দায়িত্ব আমার। আমি আমার ভাইয়ের ভালোর জন্য আমার বোনের নিশ্চয়ই ক্ষতি চাইবো না। তিতির, আপনি প্লিজ আপনি মাকে একটু বোঝান, আপনার মাকে বোঝান, প্লিজ বোঝান। মা, আমাকে কিছু বোঝাতে আসিস না তিতির। মা গো, আমার একটা কথা শোনো না মা, প্লিজ শোনো না। আমার দিদিটা জয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সুখী হবে না গো। তুই কি করে জানলি? হ্যাঁ, কি করে জানলি তুই? আমার মনে হচ্ছিল, কিন্তু এই মেয়েটা, ও তো মুখে কাউকে কিছু বলেনি, তাই আমিও তো। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, কারো কথা না। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, যে আমার মেয়েরা আমার কাছে কিছু গোপন করেনি, কোনোদিন কিছু গোপন করতে পারে না। তুই বা এত নিশ্চিত হয়ে কি করে বলছিস? হ্যাঁ, কি জানিস তুই? কতটা গোপন করেছিস আমার কাছে? মা, আমি কিছু গোপন করিনি, আমি সব সত্যিটা এক্ষুনি শুনেছি মিস্টার ব্যানার্জির কাছে। আমার বারবার মনে হচ্ছিল যা হচ্ছে ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যেটা হচ্ছে এখন, সেটা এখন ঠিক হচ্ছে। দিদির মুখের দিকে তাকিয়ে না বারবার আমার মনে হচ্ছিল ও বিয়ে করছে না, দুটো পরিবারের কথা ভেবে আত্মবলিদান দিচ্ছে। আমার দিদিটা জয়কে খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। মা, তুমি রাজি হয়ে যাও মা। ও মা, হয়ে যাও না রাজি, বল। কি রে? হ্যাঁ, ওরা যা বলছে সব সত্যি? বল, কি রে বল। কি রে?
চুপ করে আছিস কেন এখনো? তুই চুপ করে থাকার পরিণতিটা দেখতে পাচ্ছিস? সব কথা গোপন করে পরিণামটা বুঝতে পারছিস তুই? বল, সত্যি কথা বল, এখনো এখনো সময় আছে, সত্যি কথা বল, বল সত্যি কথা বল। মা সত্যি সত্যি ওরা যা বলছে সবটা সত্যি। শুধু তোমাদের মুখের দিকে চেয়ে আমি তোমাদেরকে সত্যিটা বলিনি মা। তার মানে তোরা সবাই মিলে আমার কাছে সব কথা গোপন করছিস, তাই তো? মা লুকিয়েছিস আমার থেকে। আন্টি আন্টি দোয়েলের কোনো দোষ নেই আন্টি, দোষটা আমার। আমি কোনোদিন ওকে ওই ভরসা জোগাতে পারিনি, সেই কারণেই হয়তো আপনাদের থেকে ও সবটা লুকিয়েছে। আমি জানি আপনাদের চোখে আমি অপরাধী, আমি খুব বড় অন্যায় করেছি হয়তো। সেদিন আমার জন্যই আপনার এবং আঙ্কেলের সম্মানহানি হলো, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমার তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। ভালোবাসা কি অন্যায় নয় তো? আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আঙ্কেল, ওকে বিয়ে করে ওকে খুব সুখে রাখতে চাই, নিজে খুব সুখে থাকতে চাই। আঙ্কেল আঙ্কেল আমি চাই আপনি আপনার মেয়ের দোয়েলের বিয়ে আমার সঙ্গে দিন। আমি খুব সুখে রাখবো ওকে, খুব সুখে রাখবো। ওঠো তুমি, ওঠো 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 বাবা, ওঠো। এদিকে খুব সুখে রাখবো। এদিকে 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 আমার আমার খুব সুখ এদিকে। মেশামশাই, আপনাদের আশীর্বাদ, মানে বড়দের আশীর্বাদ ছাড়া যদি ওরা এই বিয়েটা করে তাহলে ওরা কখনোই সুখী হতে পারবে না। তাই আমি চাই আপনাদের আশীর্বাদ নিয়েই ওরা এই বিয়েটা করুক, তা না হলে এই বিয়েটা করার কোনো মানে হয় না মেশামশাই। বাবা রাজি হয়ে যাও না বাবা। ও মা তুমি আর আপত্তি করো না প্লিজ, রাজি হয়ে যাও না। মা মা শোনো না, তুমি এইবার রাজি হয়ে যাও প্লিজ মা, রাজি হয়ে যাও। দোয়েল, আমি তোর সিদ্ধান্ত শুনবো। বল তো মা, পরিষ্কার করে বল, তুই কি জয়রাজকে বিয়ে করতে চাস? মানে ওকে বিয়ে করলে তুই কি খুশি থাকবি? থাকবি তো? খুশি হবি তো? সুখী হবি তো বলে বিশ্বাস করিস তুই? হ্যাঁ দেখ, পরে কিন্তু আফসোস করলে চলবে না। তোর চোখে যদি আমি পরে জল দেখি তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না মা। কি পারবি খুশি হতে? বল পারবি? চুপ করে থাকিস না, বল 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 বল। পারবো বাবা, পারবো। বেশ বেশ বেশ, আর কিচ্ছু শুনতে চাই না আমি। আমার মনে আর কোনো সন্দেহ নেই, না আর কোনো সন্দেহ নেই। সুমিত্রা, আমি রাজি এই বিয়েতে। এবার তুমি যদি রাজি হও, আমার আর কোনো আপত্তি নেই, এই বিয়ে হবে। মা, ও মা, তুমি তো বলতে বলো তোমার এই 4 মেয়েকে সুখে শান্তিতে পার করে দিতে পারলেই তুমি নিশ্চিন্ত। এই যে তোমার বড় মেয়েটা,
নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করবে, সুখে থাকবে, এটা শুনে তোমার ভালো লাগছে না মা? এটা এটা শুনে তুমি নিশ্চিন্ত নও? কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? ওই বাড়িতে বিয়ে করে গেলে আমার মেয়ে সুখে থাকবে না, থাকতে পারে না। তোরা কেন বুঝতে পারছিস না? সামান্য কথা তো। কেন? জয়রাজের মা মানবে? হ্যাঁ, কি গো, মালিনী দেবী মানবেন তো এই বিয়েটা? সোমরাজ, তোমাদের মা আমার মেয়েকে বউ হিসেবে মেনে নেবে তো? তুমি জানো, সঠিক জানো, কথা দিতে পারো আমায়? হ্যাঁ বলো। সে দায়িত্ব আমার। আমার মা আমার কোনো কথা অমান্য করে না, তাই আমি আশা করছি এই কথাটাও অমান্য করবে না। তবে আরেকটা কথা মাসিমা, দোয়েল ওই বাড়িতে আমার বোনের মতোই থাকবে, ঠিক রাজ্য যেরকম সেরকমই। ওর কোনো অপমান আমি হতে দেব না। একটা কথা বলবো সন্ধ্যা, আসলে আমি আজকে তিতিরকে বলছিলাম যে ভাগ্যিস ব্যানার্জি পরিবারে আমাদের দোয়েলের বিয়েটা হয়নি, কিন্তু আমি কথাটা ফিরিয়ে নিলাম। কারণ আমি জানি জয়রাজের সাথে আমাদের দোয়েলের বিয়ে হলে দোয়েল সব থেকে বেশি সুখী হবে। মাসি, মেশো, আমার ছোদ্দা ভাই না দোয়েলকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো। আমার ছোদ্দা ভাই তো দোয়েলের জন্য নিজের জীবনটাও দিয়ে দেবে। ও মাসি, মাসি প্লিজ আমার ছোদ্দা ভাইকে এভাবে ফিরিয়ে দিও না মাসি, প্লিজ প্লিজ মাসি। সুমিত্রা, সব সমাজে তুমি আমায় শোনাও যে মেয়েদের খুশিতেই নাকি তুমি খুশি, ওরা সুখী হলেই তুমি সুখী। আমাকে যে বলো সব সময়, এখন দেখলি তো, হ্যাঁ, মুখ বন্ধ করে থাকার ফল কি হয়? মার কাছে সব কথা লুকোনোর পরিণাম কি বুঝতে পারলি? বিয়েটা করেই ফেল, নালে তো তোরা সবাই মিলে আমাকে বলবি যে আমার দোষে তুই আইবুড়ো থেকে গেলি। আমি কি বুঝি না? আমি দেখিনি ভেবেছিস? জয়রাজ আসার পর থেকে তো তুই আমাদের কারোর দিকে তাকাচ্ছিস না। পাগল মেয়ে একটা, একটু চাইবে না মুখ ফুটে। দেখুন, গোধূলি লগ্নে তো বিয়ে ছিল, তা লগ্ন যে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বিয়েতে বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই আপনি বিয়ে শুরু করুন। ওয়েট, এটা হতে পারে না। রাজদা, রাজদা, মালিনী আন্টি না আসলে তো এই বিয়ে হতে পারে না। রাজদা, লগ্ন শেষ হতে আর 1 মিনিট বাকি, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দিন। এটা রাজদা, রাজদা। জয়, আর সময় নেই, চল বস, বস এখানে বস, বস বস তুই। রাত ধরে আমিও খুব যে দিশে, তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে
থেকে মা চল এই বিয়ে আমি মানি না। মা জয় অসুস্থ, মা মা জয় অসুস্থ, বৌদি মা, দোয়েল দোয়েল জয় একে অপরকে ভালোবাসে মা। কি বলছো তুমি রাজ? কি বলছো? দুদিন আগে রাজ যাতে দোয়েলের সঙ্গে জয় দেখা না করে তার জন্য তুমি ওকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলে। আর আজ হ্যাঁ, আমি বিদেশে পাঠাতে চেয়েছিলাম কারণ আমি জানতাম তখন যে দোয়েল জয়কে ভালোবাসে না। আমি জানতাম যে জয়ের ভালোবাসাটা একতরফা, সেই জন্য আমি ওকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম মা। সেই কারণে বিদেশে পাঠাতে চেয়েছিলাম, আর কোনো কারণ ছিল না। এই ভালোবাসাটা যে একতরফা নয় তার কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? আরে এই পরিবারের মেয়েরা লোভী, এটা এদের প্ল্যানিং হতে হতে পারে। দেখুন, অনেক কিছু সহ্য করেছি, অনেক অপমান করেছেন আপনি। আমার দিদি মুখ ফুটে একদিনও কিচ্ছু বলেনি, উনি নিজে থেকে বুঝতে পেরেছেন আমার দিদি জয়কে ভালোবাসে। আমি আর যাই শুনি, আমরা কেউ লোভী এটা আমি শুনতে পাচ্ছি না। এক সেকেন্ড মা, মা তুমি আমার কথাটা শোনো। মা এরা কেউ লোভী নয় মা। মা আমি দোয়েলের চোখে জয়ের জন্য ভালোবাসা দেখেছি। সিরিয়াসলি তুমি বিশ্বাস করো, তুমি ভাবতে পারো মা, এই ঘাটাল থেকে একা একটা মেয়ে রাত্রেবেলা জয়কে হসপিটালে দেখতে গেছে। সেটা কে জানো? দোয়েল। কেন গেছে জানো মা? জয়ের মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিতে গেছে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এটা কিন্তু ও আমাকে বলেনি, আমি মা ওর হাতে দেখতে পেয়েছিলাম সেই ঠাকুরের ফুল। রাজ প্লিজ, এইসব গেওপনার কথা আমাকে শুনিও না। এই একটা ঘটনার জন্য তুমি আগে সব কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলতে পারি না। আমি কিছুতেই ভুলতে পারি না। এ বিয়ে আমি মানবো না। মা তুমি বলেছিলে দোয়েলের সঙ্গে তুমি আমাকে বিয়ে দেবে। দোয়েলের সঙ্গে তোমার বিয়ে করানোর দায়িত্ব আমার, তোমার মায়ের। হ্যাঁ জয়, আমি বলেছিলাম বেটা, কিন্তু আমার আর তোমার দাদার এমন অভিজ্ঞতা হয়েছে ওই দুটো মেয়ের জন্য, ওই তিতির আর দোয়েলের জন্য, যে আমরা দেখো তিতির তো তোমার দাদাকে দিনের পর দিন ছেলে সেজে ঠকিয়েছে। আমাকে নিয়ে সমস্যা তো, আমি বিয়েতে থাকবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। দরকার হলে আমি কোনোদিনও আমার দিদি শ্বশুর বাড়িতে যাবো না। কিন্তু জয় আর দিদি একে অপরকে খুব ভালোবাসে। ওদের দুজনের বিয়েটা আমার জন্য ভাঙবেন না প্লিজ। দেখো জয়, তুমি 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 কেন ভুলে যাচ্ছ বেটা? তোমার এই শরীরের অবস্থা সব ওই মেয়েদের জন্য। চলো চলো। দেখো মালিনী, সোম যখন সিদ্ধান্ত নিয়ে জয়ের বিয়ে দিচ্ছে তখন সেই সিদ্ধান্ত সঠিক। চুপ করো তুমি। না, আমি চুপ করব না। চুপ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ জয় আমারও ছেলে। তার ভালোবাসা, ভালো থাকা এটা দেখার দায়িত্ব আমারও। আমি সোমের সঙ্গে এই সিদ্ধান্তে একমত। সব আমার হাত থেকে বেরিয়ে যাবে, মালিনী ব্যানার্জি হেরে যাবে? না না মা, আমি জানি তোমার অনেক ক্ষোভ, অনেক অভিমান জমা রয়েছে, বিশ্বাস করো আমারও আছে। আমি কিন্তু ভুলিনি আমার সঙ্গে কি কি ঘটেছে। কিন্তু এই সব কিছুর থেকে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো মা? জয়ের জীবন, জয়ের সুখ, এটা আমাদের ভাবা উচিত মা। বিশ্বাস করো, এটা আমাদের ভাবা উচিত। মা, আমি তোমার কাছে এতদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই। মা তাকাও আমার দিকে। মা তুমি তাকাও আমাকে, তুমি এইভাবে অ্যাভয়েড করতে পারো না। তাকাও আমার দিকে প্লিজ। তুমি দোয়েল আর জয়ের বিয়েটাতে অমত করো না, প্লিজ করো না। প্লিজ ওদের বিয়েটা হয়ে যেতে দাও মা, প্লিজ। কি করে বোঝাই আমি? সোমকে হাতে রাখা সব থেকে বেশি প্রয়োজন, অথচ সোমের উপরেই সব থেকে বেশি রাগ হচ্ছে আমার। এই এক সৎ ছেলে আর ওই ভিখিরি বাড়ির মেয়েটা, এরা দুজন মিলে আমার নিজের ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিল। আমি সত্যি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনি প্লিজ ওদের বিয়েটা মেনে নিন। মা ছোদ্দা ভাই তো দোয়েলকে খুব ভালোবাসে, তুমি প্লিজ মেনে নাও না মা, প্লিজ। বড় বৌদি এদিকে এসো। বড় বৌদি,
জয় তো তোমার নিজের ছেলে, তাই না? নিজের ছেলের ভালোর জন্য তুমি এইটুকু করতে পারবে না? নবদম্পতি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আশীর্বাদ করো বৌদি প্লিজ। সবাই মিলে কোণঠাসা করছে আমায়, সবাই মিলে। আমিও আমিও বেশ বেশ, সবার আগে আমার একটা শর্ত আছে। বিয়েটা তো হয়েই গেছে, এখন কিসের শর্ত আপনার? আমাদের আমাদের বংশের একটা নিয়ম আছে, বাড়ির বড় ছেলের আগে বিয়ে হবে, তারপরেই ছোট ছেলের বিয়ে দেওয়া যায়। আগে রাজের বিয়ে হবে, তারপরেই জয়ের বিয়ে দেওয়া সম্ভব।